সম্প্রতি 2023-24 অর্থবর্ষের রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সেই রিপোর্টে গত বছর আমেরিকার থেকে অনুদান বাবদ প্রাপ্ত $750 মিলিয়ন উল্লেখ রয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 6,500 কোটি টাকা। সেই টাকায় দেশে 7টি প্রকল্প চলছে এই মুহূর্তে। কেন্দ্র জানিয়েছে 2023-24 অর্থবর্ষে আন্তর্জাতিক উন্নয়ন খাতে ভারতকে 825 কোটি টাকা দিয়েছে আমেরিকা। তবে যাকে কেন্দ্র করে এত বিতর্ক, সেই ভোটদানে উৎসাহ খাতে কোনো টাকা আসেনি আমেরিকার তরফে। কোন কোন খাতে উন্নয়নে মিলেছে এই অনুদান? কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশের বন ও জলবায়ু, কৃষিকাজ, বিদ্যুৎ ক্ষেত্র সহ বেশ কিছু উন্নয়নমূলক খাতে খরচের জন্যই এই অনুদান পাঠিয়েছিল তৎকালীন বাইডেনের সরকার। তবে এই খরচের তালিকায় নেই ভারতীয়দের নির্বাচনে বুথমুখী করার জন্য পাঠানো অনুদানের কথা। মূলত দেশের বিপর্যয়, জলবায়ু পরিস্থিতি, বিদ্যুৎ প্রকল্প, স্বাস্থ্য খাতে খরচের জন্যই এই অনুদান পাঠানো হয়েছিল মার্কিন প্রশাসন তরফে। বিতর্কের সূচনা চলতি মাসের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফর সেরে দেশে ফেরার পরই একটি তালিকা প্রকাশ করা হয় ইলন মাস্কের তরফে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির তরফে। সেই তালিকার মাধ্যমে বিশ্বের একাধিক দেশের অনুদান বাতিল করে সে দেশের বর্তমান সরকার। সেই অনুদান বাতিলের তালিকায় নাম ছিল ভারতেরও। বলা হয় ভারতীয়দের বুথমুখী করতে 21 মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাঠিয়েছে আমেরিকা। ভারতকে অনুদান দেওয়া নিয়ে প্রকাশ্যে উষ্মাও প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Inclusive and participatory political process in Moldova and $21 million for voter turnout in India. Well, why are we giving $21 million to India? They got a lot of money. They're one of the highest taxing countries in the world in terms of us. We can hardly get in there because their tariffs are so high. I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, 2 days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. What about like voter turnout here? Oh, we've done that, I guess. We did 500 million, didn't we? It's called the lockboxes. তারপরেই তুঙ্গে ওঠে বিতর্ক। অভিযোগ ওঠে কিভাবে একটি দেশ অন্য দেশের নির্বাচনে টাকা ঢালতে পারে। এই প্রসঙ্গে শনিবার মুখ খুলেছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করও। তার কথায় ট্রাম্পের প্রশাসনের আনা তথ্য যদি সত্যি হয় তবে তা উদ্বেগের। তবে গোটা ঘটনাটি তদন্ত সাপেক্ষ। তদন্তে সত্যিটা বেরিয়ে আসবে। I think some information has been put out there by the Trump administration people, and obviously that is concerning. It would suggest that there are activities whose which has a certain objective out here to push a narrative or a viewpoint. I think as a government we are looking into it because such organizations have an obligation to report. And my sense is, the facts will come out. এসবের মাঝে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থনৈতিক বিশেষজ্ঞ বিভাগ USAIDর অনুদান দেওয়া প্রকল্পগুলির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। ভোটারদের অংশগ্রহণ সম্পর্কিত কোনো প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ না থাকলেও দেশের বিপর্যয়ে, জলবায়ু পরিস্থিতি, বিদ্যুৎ প্রকল্প, স্বাস্থ্য খাতে খরচের জন্যই এই অনুদান পাঠানো হয়েছিল মার্কিন প্রশাসন তরফে। USAID প্রতিষ্ঠার পর 1951 সাল থেকে ভারতের বিভিন্ন উন্নয়ন খাতে অনুদান করে আসছে আমেরিকা। অর্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 1951 সাল থেকে এখনো পর্যন্ত 555টি উন্নয়ন প্রকল্পে ভারত অর্থ সাহায্য করেছে আমেরিকা। সেই সাহায্যের পরিমাণ $1700 কোটি। ভারতীয় মুদ্রায় যা 1,47,000 কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিভিন্ন খাতে মার্কিন অনুদানের তথ্য প্রকাশ করলেও এই খরচের তালিকায় নেই ভারতীয়দের নির্বাচনে বুথমুখী করার জন্য পাঠানো অনুদানের কথা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।